বাড়িতে কিভাবে সহজে চালের পাঁপড় তৈরি করবে দেখো। তার জন্য এখানে চালের গুঁড়ো নিয়েছি 1 বাটি। এর মধ্যে দেবো 10 বাটি জল। 1 বাটি চালের গুঁড়োর মধ্যে 10 বাটি জল দিতে হবে। দেখো প্রথমে আমি 8 বাটি জল দিয়েছি। জল দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। জলটা দিতে হবে, চালটা সেদ্ধ হবে আর একটু একটু করে জলটা দিতে হবে, একবারে পুরো জল দেওয়া যাবে না। দেখো ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার পর পরিমাণ মতো নুন দিয়েছি। দেখো খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে এটা এবার ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এটা একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে দিচ্ছি চিলি ফ্লেক্স আর দিচ্ছি ধনেপাতা কুচি। সব একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর এটা তুমি রোদ্দুরে দিতে হবে। খুব রোদ হলে একদিনেই শুকিয়ে যাবে, আর নাহলে 2 দিন রোদ্দুরে দিতে হবে। দেখো একটা তিরপল পেতে নিয়েছি, তার মধ্যে এখানে চালের পাঁপড়গুলো এক এক করে দিয়ে দিয়েছি। দেখো 2 দিন রোদ্দুরে দেওয়ার পর শুকিয়ে গেছে। এইভাবে করে টানলেই উঠে আসবে। দেখো চালের পাঁপড় শুকনোর পর ভেজে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, মুচমুচে হয়েছে। এইভাবে বাড়িতে খুব সহজে চালের পাঁপড়গুলো তৈরি করো, আর গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারো অথবা শুধুও খেতে পারো। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে।